হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমরা দশম শ্রেণীর লম্ববৃত্তাকার চোঙের অঙ্ক করছিলাম। লম্ববৃত্তাকার চোঙের আগের ক্লাস পর্যন্ত আমাদের হয়েছিল 14 পর্যন্ত অঙ্ক হয়েছিল। আজকের ক্লাসে আমরা 15 থেকে শুরু করব। এর আগে 3টে ক্লাস হয়েছে লম্ববৃত্তাকার চোঙের ওপর, তো তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে, তবে ভালোভাবে বুঝতে পারবে আজকের ক্লাসটা। নাহলে আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো, আজকের ক্লাসটা বুঝতে কিন্তু খুব অসুবিধা হবে। আর সূত্রগুলো সমস্ত দেখে নেবে ভালো করে। আর ক্লাস 10-এর যত সমস্ত অঙ্ক হয়েছে সমস্ত অঙ্কই আমাদের প্লেলিস্টে আছে, সেখান থেকে তোমাদের যা সমস্যা তোমার সময় মতো দেখে নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা তাহলে 15 থেকে শুরু করছি আমরা। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা বলছে ব্যাসার্ধের দ্বিগুণ। লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে চোঙের উচ্চতাটা ব্যাসার্ধের দ্বিগুণ। উচ্চতা যদি 6 গুণ হতো, চোঙটির আয়তন 539 ঘনডেসিমি বেশি হতো। চোঙটির উচ্চতা নির্ণয় করি। তাহলে আমরা ধরে নিচ্ছি, বলেছে উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। ধরছি লম্ববৃত্তাকার চোঙের, লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 8 ডেসিমি। অতএব লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 2 ডেসিমি। উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ বলেছে, তো সেই হিসাবেই আমরা ধরেছি। ঠিক আছে, আচ্ছা তাহলে অতএব লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ, মানে 2h, এত ঘন ডেসিমি সমান 2 পাই আর কিউব ঘন ডেসিমি। আচ্ছা, লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 6 গুণ হলে, যদি উচ্চতা 6 গুণ হতো তখন উচ্চতা কত হতো? 6 গুণ হলে উচ্চতা হবে 6 ডেসিমি হবে। ঠিক আছে, তখন ব্যাসার্ধ কিন্তু আরই। অতএব তখন লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত? তখন লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ, পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু 6r, এত ঘন ডেসিমি হবে। হ্যাঁ, ইজ ইকুয়াল টু 6 পাই আর কিউব ঘন ডেসিমি, এইটা হবে। ঠিক আছে, এবার বলছে যে যদি 6 গুণ হতো তাহলে আয়তনটা 539 ঘন ডেসিমি বেশি হতো। তাহলে শর্তানুসারে কি হবে? শর্তানুসারে এবার সহজেই হয়ে যাবে। অঙ্কটা কিন্তু যথেষ্ট সহজই অঙ্ক দিয়েছে। শর্তানুসারে 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব সমান 539, বা যদি এখান থেকে আমরা আর কিউব তো কমন নিতে পারি, পাই আর কিউব কমন, তাহলে 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব 4 পাই আর কিউব হয়ে যাচ্ছে। 4 ইন্টু 22-এর 7 ইন্টু আর কিউব হয়ে যাচ্ছে 539, বা আর কিউব সমান কত থাকছে? 539 ইন্টু 22-এর 7 এদিকে গেলে 7-এর 22 হয়ে যাবে, ইন্টু 1/4 হবে। ঠিক আছে, এইটা হবে। তাহলে 11 দিয়ে যদি কেটে দেওয়া হয়, 11 দুগুণে 22, 11 দিয়ে কাটলে 4 11 44, 4 11 44, 9 11 99 হবে। বা আর কিউব সমান, এটা 7 7 49, দেখো 7 7 49, দুটো 7, এই একটা 3টে 7, আর নিচে 4 দুগুণে 8, তাহলে 3টে 2 এর গুণফল 8, তাহলে 7/2 তার কিউব হয়ে যাচ্ছে, 7/2 তার কিউব। অতএব আর ইজ ইকুয়াল টু 7/2, এইটা আসছে। তাহলে কি চেয়েছে এখানে? এবার চোঙটির উচ্চতা চেয়েছে। উচ্চতা মানে ব্যাসার্ধের দ্বিগুণ। অতএব চোঙের ব্যাসার্ধ 7/2 ডেসিমি, আর চোঙের উচ্চতা, অতএব চোঙের ব্যাসার্ধ সমান 7/2 ডেসিমি। অতএব চোঙের উচ্চতা কত? উচ্চতা সমান 2r, তাহলে 2 ইন্টু 7/2 এত ডেসিমি, তাহলে 2 2 কেটে গেল, সমান 7 ডেসিমি। উচ্চতা নির্ণয় হয়ে গেল। দেখো, চোঙের উচ্চতা নির্ণয় হয়ে গেল সহজেই। প্রসেসটা দেখে নাও। এবার দেখো আমরা 15 অঙ্ক হলো, 16 অঙ্ক শুরু করছি। অঙ্কটা কিন্তু তুলনামূলকভাবে সহজ অঙ্ক ছিল।
আচ্ছা, এবার আমরা করছি যেটা 16 অঙ্ক। কি বলেছে? ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জল ভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কারের জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে 420 মিটার বেগে 40 মিনিটে আগুন নেভালো। যদি ট্যাঙ্কারের ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং দৈর্ঘ্য 6 মিটার হয়, তবে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে? আগুন নেভাতে কত জল খরচ হয়েছে? তাহলে আমরা ট্যাঙ্কটির ব্যাসার্ধ কত? ট্যাঙ্কটির ব্যাসার্ধ এখানে বলেছে ট্যাঙ্কের ব্যাসার্ধ বলা আছে 2.8 মিটার। আমরা শুরু করছি, দেখো ট্যাঙ্কের ব্যাসার্ধ দিয়ে শুরু করছি। ট্যাঙ্কের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 2.8/2 এত মিটার হবে, ইজ ইকুয়াল টু 1.4 মিটার হবে। ট্যাঙ্কের ব্যাসার্ধ 1.4 মিটার হয়ে যাচ্ছে, ঠিক আছে। ট্যাঙ্কের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 1.4 মিটার, ইজ ইকুয়াল টু মিটারটাকে আমরা যদি ডেসিমিটারে প্রকাশ করি, কারণ লিটারে নিয়ে যাবো, যদি 14 এত ডেসিমিটার হয়ে যাবে, ঠিক আছে, এত ডেসিমিটার হয়ে যাবে। এবার দেখো বলেছে, এবার আমরা কি করব? ট্যাঙ্কের দৈর্ঘ্য বলে দিয়েছে, ট্যাঙ্কের দৈর্ঘ্য 6 মিটার। ট্যাঙ্কের দৈর্ঘ্য 6 মিটার। ট্যাঙ্কের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 6 মিটার, ইজ ইকুয়াল টু 60 ডেসিমিটার হয়ে যাবে। 6 মিটার ইকুয়াল টু 60 ডেসিমিটার হয়ে যাবে ট্যাঙ্কের দৈর্ঘ্য, ঠিক আছে। ট্যাঙ্কের দৈর্ঘ্য 60 ডেসিমিটার হয়ে গেল। তাহলে ট্যাঙ্কের আয়তন কত হবে? ট্যাঙ্কের আয়তন হয়ে যাবে পাই আর স্কোয়ার এইচ। অতএব ট্যাঙ্কের আয়তন ইজ ইকুয়াল টু পাই, আর এর মান 14 ইন্টু 60, এত ঘন ডেসিমি। পায়ের মান 22/7 ইন্টু 14 ইন্টু 60, এত ঘন ডেসিমি। 7 দুগুণে 14, 2 হয়ে গেল। তাহলে 22 দুগুণে 44 ইন্টু 14 ইন্টু 60, এত লিটার হচ্ছে, এত লিটার আসছে, ঠিক আছে। তাহলে এইটা আসছে, এত ঘন ডেসিমি। এটা গুণ করলে কত হবে? বলছে ট্যাঙ্কটিতে কি চেয়েছে? ট্যাঙ্কটিতে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে এটা চেয়েছে, ঠিক আছে। এবার আগুন নেভাতে কত জল খরচ হয়েছে সেটা আমরা নির্ণয় করব। এটা ট্যাঙ্কটিতে কত জল ধরে সেটা বেরোবে, ঠিক আছে। এটা গুণ করলে আমাদের আসবে, এটা আসছে 36,960 এত লিটার আসছে। টোটাল এতটা জল আছে ট্যাঙ্কে, ঠিক আছে। এবার হোস পাইপ দিয়ে চালিয়ে আগুন নেভানো হয়েছে, কতটা জল খরচ হয়েছে আমরা নির্ণয় করব, ঠিক আছে। এবার বলেছে 2 মিটার দৈর্ঘ্যের তিনটি হোস পাইপ দিয়ে। তাহলে একটি পাইপের ব্যাস 2 সেমি, একটি পাইপের ব্যাস সমান 2 সেমি সমান 2/ডেসিমিতে আসবো, 2/10 সেমি, ডেসিমি 10 দিয়ে যেই ভাগ করলাম ডেসিমিতে হয়ে গেল। অতএব একটি পাইপের ব্যাসার্ধ সমান 2/10 ইন্টু 2 দিয়ে ভাগ করলে, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ বেরোবে, এত ডেসিমি সমান 1/10 ডেসিমি, ঠিক আছে। এত ডেসিমি হচ্ছে, 1/10 ডেসিমি আসছে। তাহলে আর পাইপের দৈর্ঘ্য কত দেওয়া আছে? পাইপের দৈর্ঘ্য দেওয়া আছে 420 মিটার। একটি পাইপের দৈর্ঘ্য সমান 420 মিটার। এখান থেকে আমরা যদি ডেসিমিটারে যাই, 420 মিটার ডেসিমিটার, এত ডেসিমি হয়ে যাচ্ছে, এত ডেসিমিটার হচ্ছে 4200, এত ডেসিমিটার, ঠিক আছে। তাহলে অতএব 1 মিনিটে কতটা জল যায়? এতটা বেগে যাচ্ছে মানে, তাহলে এদের দৈর্ঘ্য, পাইপের দৈর্ঘ্যটা হিসেবে ধরতে হবে, 1 মিনিটে যাচ্ছে মানে, ঠিক আছে। আচ্ছা, অতএব 1 মিনিটে জল যায়, অতএব একটি পাইপে 1 মিনিটে জল যায় সমান পাই আর স্কোয়ার এইচ। পায়ের মান 22/7, আর স্কোয়ারের মান 1/10 ইন্টু 1/10 ইন্টু এইচ, 4200, এত ঘন ডেসিমি। এটা একটি পাইপ দিয়ে, এই 0 0 0 0 কেটে গেল, 6 7 42, 6, ঠিক আছে। 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 দুগুণে 12, 13, এত লিটার। একটি পাইপ দিয়ে এত লিটার জল যাচ্ছে 1 মিনিটে, ঠিক আছে। তাহলে 3টি পাইপ দিয়ে জল গেছে বলেছে, 3টি পাইপ দিয়ে জল গেছে, সেটা নির্ণয় করতে হবে। অতএব
একটি পাইপ দিয়ে 40 মিনিটে কতটা জল যায় সমান 132 ইন্টু 40 এত লিটার। অতএব 3টি পাইপ দিয়ে 40 মিনিটে জল যায় সমান 132 ইন্টু 40 ইন্টু 3 এত লিটার। এটা কত হবে? এটা হয়ে যাবে একটা শূন্য হয়ে যাচ্ছে ইন্টু 3, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 3 4 12, 2 হাতে 1, 4 কে 4 কে 5 এত লিটার। 3 দিয়ে গুণ করলে এটা হয়ে যাচ্ছে 0, 3 0 0, 3 8 24 4 হাতে 2, 3 8 24 4 হাতে 2, 3 দুগুণে 6 আর 2 8, 8 আর 3 5 15 এত লিটার। 15,840 লিটার হয়ে যাচ্ছে। 15,840 লিটার হচ্ছে। তাহলে এত লিটার জল খরচ হয়েছে। এখানে কি চেয়েছে? বলছে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে। তাহলে উত্তর লিখবে এখানে, অতএব এর পরে উত্তর লিখবে, আর জায়গা নেই বলে আমরা এখানে দিচ্ছি। আগুন নেভাতে জল খরচ হয়েছে 15,840 লিটার। অতএব ট্যাঙ্কে জল আছে, অবশিষ্টটা ট্যাঙ্কে জল আছে প্রথমে জল ছিল 36,960 মাইনাস 15,840, 36,960 মাইনাস 15,840 এতটা জল প্রথমে ছিল, এই যে এইটা, আর এতটা খরচ হয়েছে এইটা। তাহলে এর বিয়োগফলটাই হচ্ছে অবশিষ্ট জল পড়ে আছে ইজ ইকুয়াল টু কত হবে? বিয়োগ করলে এইটা হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, 2 21,120 লিটার। এটা উত্তর। 21,120 লিটার জল আছে। আর ঠিক আছে, প্রসেসটা দেখে নাও। 21,120 লিটার জল পড়ে আছে। নেক্সট দেখো, এটা হয়ে গেল 16টা। দুটো উত্তর চেয়েছিল, দুটো উত্তরে নির্ণয় করলাম। এবার 17টা দেখো। কি বলেছে 17টা? 17.5 সেমি ব্যাসের 4টে লম্ববৃত্তাকার ঢালাই পিলারের চারপাশে 3.5 সেমি পুরু বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। প্রতিটি পিলারে যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন ডেসিমি মশলা লাগবে? দেখো, তাহলে পিলার কতটা লম্বা বলে দিয়েছে, পিলারের ব্যাসার্ধ বলে দিয়েছে, কতটা পুরু সিমেন্ট লাগবে সেটা বলে দিয়েছে, তাহলে কতটা মশলা লাগবে সেটা বের করতে হবে। এবার আমরা পিলারের দৈর্ঘ্য নির্ণয় করছি, কত ডেসিমি এককে নিয়ে যেতে হবে। ডেসিমি এককে চেয়েছে। পিলারটি বা পিলারের দৈর্ঘ্য কত? পিলারের দৈর্ঘ্য 3 মিটার বলা আছে, তো 3 মিটার সমান 30 ডেসিমিটার হলো। পিলারের দৈর্ঘ্য 3 মিটার বলা আছে, সেখান থেকে আমরা ডেসিমিটারে নিয়ে গেলাম। আচ্ছা, তাহলে প্লাস্টার ছাড়া ব্যাস কত? 17.5/2। প্লাস্টার ছাড়া পিলারের ব্যাস সমান 17.5। এইটা এত, এটা কি এককে আছে? 17.5 সেমি। ঠিক আছে, এত সেমি সমান 1.75 ডেসিমি হয়ে যাবে। অতএব প্লাস্টার ছাড়া পিলারের ব্যাসার্ধ সমান 1.75/2 ডেসিমি। এইটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে প্লাস্টার ছাড়া ব্যাসার্ধ বেরিয়ে গেল। এটা পয়েন্ট তুলে দিলে কি হচ্ছে? পয়েন্ট তুলে দিলে দুটো শূন্য, 25 দিয়ে কেটে দিলে 7 25-এ এটা 8 হয়ে যাচ্ছে, সমান 7/8 ডেসিমি হয়ে যাচ্ছে। এত ডেসিমি হচ্ছে। ঠিক আছে, প্লাস্টার ছাড়া ব্যাসার্ধ। আচ্ছা, এবার প্লাস্টার সমেত ব্যাসার্ধ নির্ণয় করি। 7/8-এর সঙ্গে এটা 3.5 সেমি পুরো, মানে 0.35 যোগ করে দিলেই হয়ে যাবে, কারণ এক দিকটা শুধুমাত্র অ্যাড হবে। ঠিক আছে, তাহলে অতএব প্লাস্টার সমেত ব্যাসার্ধ, অতএব প্লাস্টার সহ পিলারের ব্যাসার্ধ সমান 7/8 প্লাস, দেখো এটা বলেছে যে 3.5 সেমি পুরু,
3.5 সেমি মানে কত? 3.5 সেমি। তাহলে ডেসিমিতে আনলে 0.35 ডেসিমি হয়ে যাবে। তাহলে এইটা 0.35, 0.35, এই পয়েন্ট উঠলে 1 2 শূন্য, এত ডেসিমি হচ্ছে। তাহলে 5 দিয়ে 5 7 35, 5 20, এইটা আসছে। প্লাস্টার সহ ব্যাসার্ধ এইটা হচ্ছে। এটা ক্যালকুলেশন করলে কত লসাগু হবে? 40 লসাগু হয়ে যাচ্ছে। সিম্পলিফাই করলে 40, 5 8 40, 5 7 35, আর 2 14, 35 আর 14 49/40 ডেসিমি। এইটা হয়ে যাচ্ছে 49/40 ডেসিমি। এটা প্লাস্টার সহ ব্যাসার্ধ, ওপর একটা প্লাস্টার ছাড়া ব্যাসার্ধ। তাহলে আমরা এখান থেকে সহজেই কতটা মশলা লাগবে বের করে ফেলতে পারবো। অতএব একটি পিলারের জন্য মশলা লাগবে আগের মতোটা করে। অতএব একটি পিলারের জন্য মশলা লাগবে, একটি পিলারের জন্য মশলা লাগবে পাই আর স্কোয়ার এইচ, পাই ইন্টু এইটা বেশি, ঠিক আছে, 49/40, এইটা স্কোয়ার মাইনাস 7/8 তার স্কোয়ার ইন্টু এইচ কত? 30, এত ঘন ডেসিমি। ঠিক আছে, 4টি পিলারের জন্য মশলা লাগবে সমান 4 ইন্টু 22 × 7, 49/40 মাইনাস 7 × 8, 49/40 প্লাস 7 × 8 ইন্টু 30 ঘন ডেসিমি। তাহলে 4 ইন্টু 22 × 7, এটা বিয়োগ করলে 40 লসাগু হচ্ছে। তাহলে 40 লসাগু 5 × 40 35 বিয়োগ, তাহলে 14/40 হয়ে যাচ্ছে। ইন্টু যোগ করলে 40 লসাগু 49-এর সঙ্গে 5 × 40, 5 × 7 35, 35 আর 49 কত হচ্ছে? 54, 64, 74, 84, এটা 84 ইন্টু 30, এইটা আসছে। ঠিক আছে, এটা সিম্পলিফাই করলেই তাহলে কতটা মশলা লাগছে সেটা বেরিয়ে যাবে। 4 ইন্টু 22 × 7, দেখো এটা ক্যালকুলেশন করলে 7 2 14, 0 0 কেটে গেল, 4 4 কেটে গেল। ঠিক আছে, আচ্ছা আর কি কাটছে? 4 10 40, 4 21 84, তাহলে 22 2 44 হচ্ছে 63, 63 যে 21 আর 3 21 63, আর 22 2 44, এইটা গুণ করলে 3 4 12 2 হাতে 1 4 6 24 হাতে 25 252, এখানেও 252 হবে, 2 7 7 2 ইকুয়াল টু 7 7 2/10, এত ঘন ডেসিমি ইকুয়াল টু 277.2 ঘন ডেসিমি। তাহলে 4টে পিলারের জন্য মোট মশলা লাগছে। তাহলে প্রথম উত্তরটা আসছে কত ঘন ডেসিমি মশলা লাগবে। তাহলে মোট মশলা লাগবে, অতএব প্লাস্টার করতে মোট মশলা লাগবে, মোট মশলা লাগবে 277.2 ঘন ডেসিমি, এতটা মশলা লাগবে। ঠিক আছে, দেখো এই একটা পার্ট এলো, 17 একের একটা পার্ট এলো। এবার সেকেন্ড পার্টটা বলছে প্লাস্টারের মশলা তৈরি করতে যদি 4:1 অনুপাতে বালি ও সিমেন্ট মেশাতে হয় তাহলে কত ঘন ডেসিমি সিমেন্টের প্রয়োজন। এটা সহজ দিয়েছে, দেখো সহজেই হয়ে যাবে। ওপরটা একটু মুছে দিচ্ছি। এখানে উল্লেখ করবে যে প্লাস্টারে 4:1 অনুপাতে বালি ও সিমেন্ট থাকে। অতএব প্লাস্টারে কি চেয়েছে, যে প্লাস্টারে কতটা সিমেন্ট মেশাতে হবে। অতএব প্লাস্টারে সিমেন্ট মেশাতে হবে, প্লাস্টারের সিমেন্ট মেশাতে হবে। এটা 4:1, তার মানে 1/4 + 1 5 হচ্ছে। ঠিক আছে, 1/4 + 1 5 এটা হচ্ছে অনুপাতের অঙ্ক হয়েছে আগে, ক্লাস 10-এও এর আগে করেছো, বা এই টাইপের অঙ্ক 6 7 8 থেকেও হয়ে আসছে এইভাবে। ইন্টু 277.2, 277 এত ঘন ডেসিমি, এককটা একই হবে, এত ঘন ডেসিমি। এটা কেটে দিলে 5 5 5 25, 2
27, 5 5 25, 2, তাহলে এখানে দশমিক চলে আসবে, 22 হচ্ছে, 4 5 20, 4 5 20 ইজ ইকুয়াল টু 55.44। তাহলে প্লাস্টারে সিমেন্ট মেশাতে হবে 55.44 ঘন ডেসিমি। এইটা এত ঘন ডেসিমি, ঘন ডেসিমি প্লাস্টারে সিমেন্ট মেশাতে হবে 55.44 ঘন ডেসিমি সিমেন্ট মেশাতে হবে। এবার দেখো 18 অঙ্কটা, 18 অঙ্ক শুরু করে, এটা দেখে না অঙ্কটা ভালো করে। 18 অঙ্ক শুরু করছি। বলে দিয়েছে একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি, চোঙটির উচ্চতা বলা আছে 36 সেমি। চোঙটিকে গলিয়ে সব সেমি এককে আছে, আমরা সেমি এককেই রেখে দেবো, সব সেমি এককে আছে, সেমি এককেই রেখে দেবো। বলছে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে। আগে ছোট চোঙের আয়তনটা আমরা বের করে নিচ্ছি। আচ্ছা, ছোট চোঙের ব্যাস কত? ব্যাস 2 সেমি। অতএব ছোট চোঙের ব্যাসার্ধ 2/2 সেমি সমান 1 সেমি। অতএব আচ্ছা, ছোট চোঙের উচ্চতা কত? উচ্চতা বলা আছে 6 সেমি। একটা বড় চোঙকে দেওয়া আছে, সেটাকে গলিয়ে ছোট চোঙে পরিণত করা হচ্ছে। আমরা ছোট চোঙের আয়তনটা বের করবো। এই আয়তনটা বের করে বড় চোঙের যে আয়তনটা, মানে মেটেরিয়াল যেটা সলিড, সেটাকে ভাগ করবো। ভাগ করলে যে এতগুলো চোঙ তৈরি করা যাবে, মানে কটা ছোট চোঙ তৈরি করা যাবে সেটা চেয়েছে। ঠিক আছে, তাহলে এর আয়তন হয়ে যাচ্ছে, অতএব ছোট চোঙের আয়তন। তাহলে একটা চোঙ তৈরি করতে কতটা আয়তনের মশলা লাগে সেটা আমরা বের করে নিচ্ছি। ছোট চোঙের আয়তন πr²h, পাই মানে 22/7 ইন্টু r² মানে 1² ইন্টু 6 এত ঘন সেমি সমান 22/7 ইন্টু 6 ঘন সেমি। এইটা হচ্ছে একটা ছোট চোঙ তৈরি করতে এতটা মশলা লাগবে। এটা বেরিয়ে গেল। এবার লম্ববৃত্তাকার একটা ফাঁপা চোঙকে গলানো হচ্ছে। ফাঁপা চোঙের যার বহির্ব্যাস 16 সেমি, অন্তর্ব্যাস 12 সেমি এবং উচ্চতা 36 সেমি। আগে সূত্রই প্রয়োগ করব। লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাস 16 সেমি। অতএব লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের ব্যাসার্ধ 16/2 সেমি সমান 8 সেমি। আচ্ছা, লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের অন্তর্ব্যাস কত? 12 সেমি। অতএব লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের ব্যাসার্ধ সমান 12/2 সেমি সমান 6 সেমি বেরিয়ে গেল। ঠিক আছে, দেখো তাহলে বহির্ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ বেরিয়ে গেল। ঠিক আছে, বহির্ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ একটা 8 একটা 6 বেরিয়ে গেল। আচ্ছা, লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা কত? 36 সেমি। লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা সমান 36 সেমি। 36 সেমি। এবার যে আমরা আগের প্রসেস যেভাবে আয়তন নির্ণয় করলাম, যে এইরকম, যদি এইটা বহির্ব্যাস πr1² ইন্টু h মাইনাস πr2² ইন্টু h, এইটা হচ্ছে কতটা সলিড মেটেরিয়াল আছে সেটা নির্ণয় করার ফর্মুলা। এখানে যদি আমরা পাই আর h কমন নেই, r1² মাইনাস r2², এই ফর্মুলাটা আমরা প্রয়োগ করে যে কতটা পদার্থ আছে সেটা বেরিয়ে যাবে। তাহলে যে ফাঁপা চোঙকে গলিয়ে কতগুলো নিরেট চোঙ তৈরি, এবার তাহলে ফাঁপা চোঙের আয়তনটা যেটা, অতএব লম্ববৃত্তাকার চোঙের আয়তনটা যেটা, পাই মানে 22/7, পাই কোন বহির্ব্যাসার্ধ স্কোয়ার মানে 8² মাইনাস 6² ইন্টু 36 এত ঘন সেমি, এইটা হচ্ছে। ঠিক আছে, তাহলে 22/7 এটা 8² মাইনাস 6² মানে 8 + 6 ইন্টু 8 - 6 ইন্টু 36 এত ঘন সেমি হচ্ছে।
ঠিক আছে। এবার বাকি সিম্পলিফাইটা আমি যদি এখানে একটু ক্যালকুলেশন করে নিই, তাহলে এখানে হচ্ছে 22 এর 7 ইন্টু 8 আর 6 14 ইন্টু 8 মাইনাস 6 2 ইন্টু 36, এত ঘন সেমি। ঠিক আছে, এইটা দেখে নাও, এইটা এলো। বলছে কতগুলি নীরের চোঙ তৈরি করা যাবে। এইটা হচ্ছে নীরের ছোট চোঙ, মানে এইটা হচ্ছে নীরের চোঙ। ঠিক আছে, এবার আমরা ধরে নিচ্ছি এক্সটি নীরের চোঙ তৈরি করা যাবে, বা অন্যভাবেও যে আচ্ছা এক্সটি আমরা ধরে নিচ্ছি এখানে এক্সটি নীরের চোঙ তৈরি করা যাবে। এটা মনে রাখবে যে ছোট চোঙের আয়তন হচ্ছে, ছোট চোঙের নীরের চোঙের আয়তন 22 এর 7 ইন্টু 6 এত ঘনটা সেমি। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আমরা ধরে নিচ্ছি, এরপর ধরি এক্সটি নীরের চোঙ তৈরি করা যাবে। নীরের চোঙ মানে ফাঁপা চোঙ থেকে নীরের চোঙ তৈরি করা হচ্ছে। নীরের চোঙের আয়তন এইটা বের করেছি, ফাঁপা চোঙের আয়তনটা বের করে নিয়েছি, যে পদার্থটা আছে সেইটা থেকে আয়তন এতটা, মানে এতটা আয়তনের তাতে পদার্থ আছে, সেইটা থেকে আমরা নীরের বস্তু বের করব। এক্সটি নীরের চোঙ তৈরি করা যাবে, ধরি এক্সটি নীরের চোঙ তৈরি করা যাবে। ঠিক আছে, তাহলে শর্তানুসারে কি হবে? শর্তানুসারে হয়ে যাবে, শর্তানুসারে এই যে এইটা ইন্টু এক্স, তাহলে এর সঙ্গে যদি এক্সটা তৈরি করা যায়, এইটার সঙ্গে এক্স দিয়ে গুণ করলে সেইটা হচ্ছে মোট যে আয়তন পদার্থ আছে তার সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে শর্তানুসারে 22 এর 7 ইন্টু 6 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 22 এর 7 ইন্টু 14 ইন্টু 2 ইন্টু 36, এইটা কোন দিকে একক হবে না, বা এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে 22 এর 7 ইন্টু 14 ইন্টু 2 ইন্টু 36 ইন্টু 7 এর 22 ইন্টু 1 এর 6, 22 এর 7 7 এর 22 কেটে গেল, 6 6 36, বা এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে 6 7 42, 42 যখন 84, 84 আর 14 গুণফল, 84 14, 4 4 16 6 হাতে 1, 4 8 32 হাতে 33 ইন্টু 84, 6 4 আর 3 7, 8 আর 3 11, 1176 আসছে। ঠিক আছে, তাহলে 1176 আসছে এখানে। আচ্ছা, ক্যালকুলেশনটা আমরা একটু দেখে নিই। আমাদের হয়েছিল 22 এর 7 ইন্টু 6, তার সঙ্গে এক্স গুণ, তাহলে আমরা করেছি পাই আর স্কোয়ার এইচ, তাহলে 8 আর 6 14, আর আচ্ছা এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলা প্রয়োগ করেছি। এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলা প্রয়োগ করলে 8 আর 6 14 হচ্ছে, আর 8 মাইনাস 6 2 হচ্ছে, আর 36টি বলেছে, এখানে 36ও আছে। তাহলে এই 14টা এসছে, 8 আর 6 14, 8 মাইনাস 6 2 36, এটা 1 এর 6 হয়েছে, 22 এর 7 ঠিকই আছে, 6 7 42, 42 যখন 84, তাহলে এক্স এর মান আসছে 1100, যেখানে 14 আছে। আচ্ছা, 22 এর 7 আর 7 এর 22 কেটে দিয়েছি আমরা। এখানে দেখো পাই ক্যান্সেল আউট হয়েছে, 14 আছে। আমরা এখান থেকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা প্রয়োগ করেছি। 22 এর 7, 8 আর 6 14, 8 মাইনাস 6 2 ইন্টু 36টি, 36টা এতক্ষণ হচ্ছে, এতটা লম্বা, তাই তো বলেছে চোঙটি 36 সেমি লম্বা। আচ্ছা, 36 সেমি আছে, সব সেমি এককই আছে, ইন্টু 36, তাহলে 36 তো থাকবে এখানে, তাহলে 36 হচ্ছে, আর এইদিকে শুধুমাত্র 6টা ক্যান্সেল হচ্ছে, 6টা ক্যান্সেল হলে আমরা এখানে, আচ্ছা এখানে তো 14 দুগুণে 8 আর 7 6, আচ্ছা এই 7 তো ক্যান্সেল হয়ে গেছে, আমরা এক্সট্রা নিচ্ছি। আচ্ছা, এখানে 14 দুগুণে, তাহলে 14 ইন্টু 12, 14 ইন্টু 12, বা এক্স ইজ ইকুয়াল টু, এগুলো 7টা ক্যান্সেল হয়ে গেছিলো, আমরা 7টা অযথাই ধরেছিলাম, 7টা ধরার দরকার নেই, এখন ক্যান্সেল হয়ে গেছে। 7 আর 22 এর 7, 6 7 42, যখন 84 লিখেছিলাম, এইটা আমরা এই 7টা গুণ করে ফেলেছিলাম। ঠিক আছে, 6 7, এই 7টা তো কেটে গেছে, এই 7টা আমরা গুণ করে ফেলেছিলাম, সেই কারণে এই উত্তরটা আসছিলো। তাহলে এই 7টা তো গুণ হবে না, সম্পূর্ণরূপে কেটে গেছে, তাহলে এইটা হবে না। ঠিক আছে, তাহলে এখানে পড়ে থাকছে 14 আছে, 2 আছে, 6 আছে, তাহলে 14 দুগুণে 14 আছে 140, আর 14 দুগুণে 8 আছে 168 হচ্ছে, 168 আসছে। ঠিক আছে, 168। তাহলে বলছে যে কতগুলি নীরের চোঙ তৈরি করা যাবে, অতএব 168টি নীরের চোঙ তৈরি
করা যাবে, এটাই উত্তর হবে। দেখে নাও প্রসেসটা। 168টি নিরেট চোঙ তৈরি করা যাবে। ক্যালকুলেশন সঠিকভাবে করবে, একটু মাথা ঠান্ডা রেখে, কোনোভাবে যেন গুলিয়ে না যায়, কারণ একটু ক্যালকুলেশন গুলিয়ে গেলেই উত্তর কিন্তু সম্পূর্ণ অন্য চলে আসবে। যেমন আমাদের এই 7টা আমরা গুণ করে ফেলেছিলাম এখানে, ঠিক আছে, এইরকম যেন কোনো কিছুতে না হয়। তো দেখো আমাদের লম্ববৃত্তাকার চোঙ কোষে দেখি 8-এর সমস্ত অঙ্ক কমপ্লিট হলো, ঠিক আছে। কোষে দেখি 8-এর সমস্ত অঙ্ক কমপ্লিট হলো, মানে যা 4 নম্বরের মতো বড় অঙ্ক যেগুলো পড়ার সেগুলো কমপ্লিট হলো। তো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। যে কোনো ধরনের অসুবিধা থাকলে কমেন্টে জানাবে, বা আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে খামারো ম্যাথ ক্লাস, এই গ্রুপে জয়েন হয়ে সেখানেও জানাতে পারো। তো আজকের ক্লাস এখানে স্টপ করছি, আমরা ফিরবো পরবর্তী ক্লাসে। পরের ক্লাসে আমরা এই লম্ববৃত্তাকার চোঙ এই চ্যাপ্টারের যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো পড়ে, মানে 36 নম্বরের শর্ট কোশ্চেনের মধ্যে 1 নম্বর 2 নম্বরের যেগুলো শর্ট কোশ্চেন আছে, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, MCQ, 2 নম্বরের শর্ট কোশ্চেন, সেগুলো পরবর্তী ক্লাসে সলভ করে দেবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।